আসসালামু আলাইকুম, আমি জান্নাতুবা। আজ কথা বলবো শর্টেস্ট জব ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই শর্টেস্ট জব ফার্স্ট দুই টাইপের হতে পারে, একটা নন প্রিমটিভ আর একটা হচ্ছে প্রিমটিভ। তো নন প্রিমটিভ কি আর প্রিমটিভ বা কি? যদি একটা প্রসেস একবার সিপিইউ কে পেয়ে যায়, অর্থাৎ তার এক্সিকিউশন শুরু হয়ে যায়, তাহলে সেটা শেষ না হওয়া পর্যন্ত সে সিপিইউ কে রিলিজ করবে না, অর্থাৎ সিপিইউ কে অন্য কোনো প্রসেস ইউজ করতে পারবে না, সেটা হবে নন প্রিমটিভ। এবং যদি কোনো প্রসেস চলাকালীন সময়ে অন্য কোনো প্রসেস সিপিইউ কে ইউজ করতে পারে, অর্থাৎ এট এ টাইম দুইটা বা একাধিক প্রসেস যদি এক্সিকিউশন হতে পারে, তাহলে সেটা হবে প্রিমটিভ। এখানে শর্টেস্ট জব ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিজেই একটা নন প্রিমটিভ অ্যালগোরিদম, এবং যদি সেটা প্রিমটিভ হয়ে থাকে তখন সেটা হবে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। তো আমরা এখন দেখব শর্টেস্ট জব ফার্স্ট নন প্রিমটিভ সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে। এখানে আমাদের চারটা প্রসেস দেওয়া আছে, P1, P2, P3 এবং P4, এবং তাদের অ্যারাইভাল টাইম যথাক্রমে 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ডস এবং 5 সেকেন্ডস, আর বাস টাইম 7, 4 on 4। তো আমাদেরকে এখন দেখতে হবে যে কোন প্রসেসটা আগে সিপিইউ কে পাবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে, অ্যারাইভাল টাইম এবং বাস টাইমের উপরে। কিন্তু শুরু করতে হবে অবশ্যই আমাদের সবসময় অ্যারাইভাল টাইম 0 থেকে, সেক্ষেত্রে তার বাস টাইম যত বেশি বা কম থাকুক না কেন। আর অন্য সময়ের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সমস্ত বাস টাইমের মধ্যে সব থেকে কম বাস টাইম কার, এই কম থেকে বেশির দিকে সিরিয়ালি আমরা এক্সিকিউশনের দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাব। তাহলে প্রথমে আমরা শুরু করব পি অন দিয়ে। পি অন কত সময় চলবে? পুরা 7 সেকেন্ড পর্যন্ত পি অন চলবে, কেননা এটা একটা নন প্রিমটিভ প্রসিডিওর। সেক্ষেত্রে একটা প্রসেস চলাকালীন সময়ে অন্য কোনো প্রসেস তার মধ্যে এন্ট্রি নিতে পারবে না। তারপর আমরা কাকে নিব? P2, P3 নাকি P4? এই 7 সেকেন্ড চলার মধ্যেই, এই 7 সেকেন্ড, যে 7 সেকেন্ড সময় ধরে পি অনটা এক্সিকিউশন হয়েছে, সেই 7 সেকেন্ডের মধ্যেই P2, P3 এবং P4 অ্যারাইভ করেছে, কেননা P2 অ্যারাইভ করেছে 2 সেকেন্ডে, P3 অ্যারাইভ করেছে 4 সেকেন্ডে এবং P4 অ্যারাইভ করেছে 5 সেকেন্ডে। এখন দেখতে হবে এদের বাস টাইম কার সব থেকে কম। এখানে P3 এর বাস টাইম হচ্ছে 1। যেহেতু 7 সেকেন্ডের মধ্যে 3 জনই অ্যারাইভ করেছে, 3টা প্রসেসই অ্যারাইভ করেছে, এবং সবথেকে বাস টাইম কম হচ্ছে P3, সেহেতু আমরা P3 কে এখানে নিয়ে নিলাম। এখন আমরা কাকে নিব? P2 নাকি P4? যখনই দুইটা প্রসেসের বা একাধিক প্রসেসের বাস টাইম সেম হয়ে যাবে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে তাদেরকে আমরা নিব ফিফো আকারে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে প্রথমে আসবে সে প্রথমে এক্সিকিউশন হবে, যে শেষে আসবে তার এক্সিকিউশন পরে হবে। এখন আমরা P3 কে কিন্তু নিতে পারতাম না যদি সে 7 সেকেন্ডের পরে আসতো, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে P2 কে নিতে হতো। যেহেতু P3 আহ 7 সেকেন্ডের মধ্যেই চলে আসছে, সেহেতু আমরা বাস টাইমটাকে হিসাব করেই তাকে আগে নিয়ে নিয়েছি। তো এখন P2 এর বাস টাইম 4 হওয়ার কারণে আমরা P2 কে নিলাম, দেন P4 কে নেব। এখন ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা হিসাব করা যাবে এভাবে, যে প্রসেস স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কখন একটা প্রসেসটা এক্সিকিউট হতে শুরু করেছে, সেই সময় থেকে তার অ্যারাইভাল টাইমটা মাইনাস করে দিলে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে যাব। যেহেতু পি অন এর এক্সিকিউশন শুরু হয়েছে 0 সেকেন্ডে এবং পি অন নিজে পৌঁছেছেও 0 সেকেন্ডে, সেহেতু পি অন এর ওয়েটিং টাইম 0। P2 এর এক্সিকিউশন শুরু হয়েছে 8 সেকেন্ডে এবং P2 অ্যারাইভ করেছিল 2 সেকেন্ডে, সেহেতু P2 এর ওয়েটিং টাইম 6। যথাক্রমে P3 এবং P4 এর ওয়েটিং টাইম 3 এবং 7। এখন এভারেজ ওয়েটিং টাইম সকল প্রসেসের ওয়েটিং টাইমের যোগ করে তাদেরকে আমরা টোটাল নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে এভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।